আসসালামু আলাইকুম, আমি নাহিদ ইসলাম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে। আমি আজকে আমার মায়ের বাসায় দাওয়াতে আসছি জামাইদেরকে নিয়ে। আমি আমার জামাই নিয়ে আসছি, আমার ছোটো বোন তার জামাই নিয়ে আসছে, তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। রান্না করতেছি আমি আজকে মোরগ পোলাও রান্না করা হবে। আর রান্নাটা আমিই করতেছি। এই তো আমি সব মশলা টশলা দিয়ে যা যা দেওয়া দরকার তা দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে আমি এখন মাংসগুলোকে ভালো মতো আগে ভেজে নেব। আর অন্যদিকে আমি এখন চালটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চালটা ধুয়ে ভালো মতন ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো, তাহলে হয় কি ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয় আর সফট হয়, খুব একটু নরম হয়। যাই হোক, আমি এটা এখন পাশে সরিয়ে রাখবো। অন্যদিকে আমি আমার অন্য কাজকর্ম করবো। এখন আমার মাংসটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, ভাজা পিঠটা উল্টে দেবো, কাঁচা পিঠটা হবে। আমার মাংস মোটামুটি ভাজা শেষ। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। খালি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি প্রথমে বেরেস্তা করে নিব। কড়াইটা পুড়ে গেছে মাংস ভাজতে গিয়ে। এই তো আমি পেঁয়াজ ভাজা শেষ। আমি পেঁয়াজ ভাজাটা এখন একটা বাটিতে পাশে উঠে রাইখা এখন কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেব কিশমিশ আর বাদাম বাটা, যত ধরনের এই বিরিয়ানি রান্না করার যত ধরনের মশলা আমরা কম বেশি সবাই জানি। আদা, রসুন, তারপর জায়ফল, জয়ত্রী, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, টক দই দিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটা টক দই দিছি। ভালো মতন দিয়ে তারপরে এখন ভালো মতো কষাতে হবে। এই কষানোটা একদম পারফেক্ট হতে হবে। খুব সুন্দর মতো কষালে যত ভালো কষানো যাবে তত ভালো হবে, মজা হবে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সস। এটা আমার হাতে বানানো, আমার বানানো সস, টমেটো সস, শীতের সিজনে তৈরি করছিলাম। আর আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিছি। আমার কষানো শেষ। মাংস দিয়ে এরপর আমি এখন আরও ভালো মতন কষাবো। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রোস্টের মধ্যে আসলে কাঁচামরিচের কোনো বিকল্প নাই, খুব স্বাদ হয় যত কাঁচামরিচ দেওয়া যায়। আমার কষানো শেষ। আমি এখন কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি হতে দেব, নেড়ে চেড়ে দেব। আমি সবসময় আমার মার বাড়ি হোক, আমার বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়ি হোক, এই রান্নাটা আমিই রান্না করি, কারণ সবাই আমার হাতের এই রান্নাটা খুব পছন্দ করে। কিছুটা আলু বোখারা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কাবাব বানাবো। আমি কাবাবের জন্য এখানে মুরগির বুকের মাংস সহ বুটের ডাল, কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ একসাথে মেখে নিছি। আর অন্যদিকে আমার এখানে শেষ, আমার রোস্ট শেষ। আমি বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দিছি। আরেকদিকে অন্য চুলায় আমি পোলাওটা রান্না করাও শেষ হয়ে গেছে। আমি একটু উপরে ঘি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটা এখন আমি নামিয়ে নিব। পোলাওটা অসাধারণ সুগন্ধ বের হইতেছিল, খুব টেস্ট হয়েছে পোলাওটা, সবাই প্রশংসা করছে। এই তো আমার রোস্ট শেষ। আর আমি কাবাবটা এখানে তৈরি করে নিছি। এখন আমি কাবাবটা সুন্দর মতন চুলায় গরম তেলে ভেজে নেব আস্তে আস্তে করে। এই তো আমার রান্না বান্না শেষ। ডিম ছিল, আমি ডিম এখানে সার্ভ করতে ভুলে গেছিলাম। পরবর্তীতে আমরা ডিম নিয়ে নিছি। আর রায়তা তৈরি করছিলাম। খাইতে অনেক টেস্ট ছিল।